Closed doors, I'm a fool for your love. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি রাউন্ড স্টেয়ার কিভাবে তৈরি করতে হয় তা দেখব। সো চলেন শুরু করা যাক। ফার্স্টে আমাদেরকে সার্কেল আঁকতে হবে। তো সার্কেল আঁকার জন্য আমি সি লিখে এন্টার প্রেস করলাম এবং রেডিয়াস হবে, ফার্স্ট সার্কেলের রেডিয়াস হবে 2। সো এখানে একটি রেডিয়াস 2 রেডিয়াসের সার্কেল তৈরি করলাম এবং এখন আমরা একটি লাইন তৈরি করব, এভাবে র্যান্ডম একটি লাইন তৈরি করব। সো এখানে একটি র্যান্ডম লাইন তৈরি করলাম সেন্টার থেকে। তারপর আরেকটি সার্কেল তৈরি করব, সেটির রেডিয়াস হবে 6। একদম 2 রেডিয়াসের সার্কেলের সেন্টার থেকে আমরা এটিকে তৈরি করব, 6 রেডিয়াসের যে সার্কেলটি সেটিকে। তারপর আমরা অ্যারে অ্যারে সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছি এখানে অ্যারে পোলার, এখানে সিলেক্ট করব। সো অ্যারে পোলার সিলেক্ট করে এই অবজেক্টটি সিলেক্ট করে তারপর এন্টার প্রেস করব এবং সার্কেলের সেন্টারে একটি ক্লিক করব। তারপর এখানে আমরা আইটেমসে গিয়ে 20 লিখে এন্টার প্রেস করব। তারপর আমাদের এটি এমন হয়ে যাবে। তারপর আমাদেরকে এখানে এক্সপ্লোড করতে হবে। এক্সপ্লোডের জন্য EXPL লিখে এন্টার প্রেস করলে এটি আমাদের কমান্ডটি সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা মাউসের লেফট ক্লিক করে এরকম সিলেক্ট করে নিব, তারপর এন্টার প্রেস করব। এখন আমরা লিখে এন্টার প্রেস করেও আমরা সিলেক্ট করতে পারি, অথবা সিলেক্ট করে তারপরে লিখে এন্টার প্রেস করলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এই এই ইয়াগুলো আমরা ক্লিয়ার করে দিব। সো ক্লিয়ার করে দিলাম, তারপর এই অংশটুকু ট্রিম করে দিলাম। এখন আমাদেরকে WCSটি চেঞ্জ করে নিতে হবে। সো ওটি চেঞ্জ করার জন্য আমরা টপে ক্লিক করব, তারপর হচ্ছে সাউথ ইস্ট আইসোমেট্রিকে ক্লিক করব। সো ক্লিক করার পর আমাদের ঠিক এমন শো করবে। তারপর আমাদের হেলিক্স নামের একটি কমান্ড আছে, HELIX, হেলিক্স লিখে এন্টার প্রেস করব। তারপর মিডল পয়েন্ট একবার সিলেক্ট করব, তারপর এই যে এখানে একটা সিলেক্ট করব এবং টপের জন্য এখান থেকে আমরা উপরের দিকে টান দিয়ে টি লিখে ফার্স্টে এন্টার প্রেস করতে হবে। টি মানে হচ্ছে টার্ন। সো টি লিখে এন্টার প্রেস করলাম এবং আমাদের 0.75 সিলেক্ট করলেই ভালো। সো 0.75 সিলেক্ট করে নেবেন আপনারাও, লিখে তারপর এন্টার প্রেস করবেন। তারপর এটি এমন হবে জিনিসটি। এরপর হাইটের জন্য আমরা 11 লিখে এন্টার প্রেস করব। তারপর এটি উপরে উঠে যাবে অটোমেটিক। সো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমাদেরকে স্ন্যাপ সেটিংটি ওপেন করতে হবে। সো স্ন্যাপ সেটিংয়ের জন্য নিচে গেলাম, তারপর অবজেক্ট স্ন্যাপ সেটিংয়ে ক্লিক করব এবং এখানে নোড নামের অপশনটি চেক করে দিতে হবে যদি আপনাদের আনচেক করা থাকে। এরপর আমরা এই অংশটিকে আবার সিলেক্ট করে নেব, তারপর DIVI লিখে এন্টার প্রেস করব, যার মানে হচ্ছে ডিভাইড। সো DIVI লিখে এন্টার প্রেস করলাম। এরপর আমরা আবার এই অবজেক্টটিকে সিলেক্ট করে নেব। সো সিলেক্ট করে নিলাম এবং আমাদেরকে 20 লিখে এন্টার প্রেস করতে হবে, কারণ আমরা আইটেমেও 20 দিয়েছিলাম এ কারণে। তারপর DDP টাইপ নামের একটি কমান্ড আছে, সো DDP টাইপ লিখে এন্টার প্রেস করতে হবে। তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসলে এটা সিলেক্ট করে ওকে দিতে হবে। তারপর আমাদের এরকম শো করবে। সো অরবিট নামের একটা অপশান আছে। সো অরবিট লিখে এন্টার প্রেস করে তারপরে মাউসের লেফট কি হোল্ড করে যদি মাউসকে আপনারা লাড়ান তাহলে আপনারা দেখতে পারবেন পুরো ইমেজটিকে। সো দেখতে পাচ্ছেন, এরকম আপনারা দেখতে পারবেন সব দিক দিয়ে ঠিক আছে কিনা। এরপর আমরা প্রেস পুল লিখে এন্টার প্রেস করব। সো প্রেস পুল লিখলাম, তারপর এন্টার প্রেস করলাম, তারপর এখানে একটি ক্লিক করে উপরের আমাদের এটার সাথে মিলিয়ে দিতে হবে সবগুলোর ক্ষেত্রে। সো আমি মিলিয়ে দিচ্ছি, আপনারা দেখেন সবগুলোতেই। তো একটা একটা করে মিলিয়ে দিতে হবে সবগুলো, 20টা আছে এখানে আইটেম, সবগুলোর সাথে মিলিয়ে দিতে হবে। আমাদেরকে অরবিট কমান্ডটিও ইউজ করতে হবে, তা না হলে আমরা দেখতে পারবো না এটিকে।
সো অরবিট ইউজ করে করে প্রেস পুল করে করে এটিকে আমরা মিলিয়ে দিতে হবে আমাদেরকে। এখন আমাদেরকে কিছু অংশ সিলেক্ট করে সেগুলোকে ক্লিয়ার করে দিতে হবে। সো সিলেক্ট করে নিচ্ছি সবগুলোকে। সো রাউন্ড স্টেয়ারটি অলমোস্ট ডান। এখানে আমরা এখন এটিকে 2 নাম্বার অপশনটি সিলেক্ট করে দিব ওয়ার ফ্রেমে গিয়ে। তো আমাদের এটি এমন শো করবে। সো অরবিটের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের রাউন্ড স্টেয়ারটি। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন।